ছোট্ট সোনামণিরা, এখন আমরা শিখব ছবি আঁকার 20টি উপকরণের নাম। তাহলে দেরি না করে শুরু করা যাক। এটা হলো পেন্সিল। পেন্সিলকে ইংরেজিতে পেন্সিল বলা হয়। এটি সাধারণত ছবি আঁকা বা লেখার কাজে ব্যবহৃত হয়। এটা হলো পেন্সিল। এটা হলো রাবার। রাবারকে ইংরেজিতে ইরেজার বলা হয়। এটি পেন্সিলের ভুল লেখা মুছে ফেলার কাজে ব্যবহৃত হয়। এটা হলো রাবার। এটা হলো নোটবুক। নোটবুককে ইংরেজিতে নোটবুক বলা হয়। এটি লেখার বা নোট নেওয়ার কাজে ব্যবহৃত হয়। এটা হলো নোটবুক। এটা হলো স্কেল। স্কেলকে ইংরেজিতে স্কেল বলা হয়। এটি সরল রেখা টানার বা দৈর্ঘ্য মাপার কাজে ব্যবহৃত হয়। এটা হলো স্কেল। এটা হলো রং পেন্সিল। রং পেন্সিলকে ইংরেজিতে কালার পেন্সিল বলা হয়। এটি বিভিন্ন রঙের পেন্সিল যা দিয়ে নিখুঁতভাবে ছবি রং করা হয়। এটা হলো রং পেন্সিল। এটা হলো স্কেচ পেন। স্কেচ পেনকে ইংরেজিতে স্কেচ পেন বলা হয়। এটি উজ্জ্বল রঙের কালিযুক্ত কলম যা ছবি আঁকার আউটলাইনের জন্য ব্যবহৃত হয়। এটা হলো স্কেচ পেন। এটা হলো ক্রেয়ন। ক্রেয়ন্সকে ইংরেজিতে ক্রেয়ন্স বলা হয়। এটি মোমের তৈরি রঙিন কাঠি যা দিয়ে সুন্দর ছবি রং করা হয়। এটা হলো ক্রেয়ন। এটা হলো মার্কার। মার্কারকে ইংরেজিতে মার্কার বলা হয়। এটি গাঢ় কালিযুক্ত কলম যা স্পষ্ট করে লেখার বা দাগ দেওয়ার কাজে ব্যবহৃত হয়। এটা হলো মার্কার। এটা হলো অয়েল প্যাস্টেলস। অয়েল প্যাস্টেলসকে ইংরেজিতে অয়েল প্যাস্টেলস বলা হয়। এটি তেল জাতীয় মোমের রং যা দিয়ে ছবিকে জীবন্ত করে তোলা যায়। এটা হলো অয়েল প্যাস্টেলস। এটা হলো জল রং। জল রংকে ইংরেজিতে ওয়াটার কালার্স বলা হয়। এটি পানির সাথে মিশিয়ে ব্যবহার করা হয় এমন এক ধরনের রং। এটা হলো জল রং। এটা হলো কম্পাস। কম্পাসকে ইংরেজিতে কম্পাস বলা হয়। এটি জ্যামিতিক বৃত্ত বা বৃত্তচাপ আঁকার কাজে ব্যবহৃত হয়। এটা হলো কম্পাস। এটা হলো ড্রয়িং পেপার। ড্রয়িং পেপারকে ইংরেজিতে ড্রয়িং পেপার বলা হয়। এটি ছবি আঁকার জন্য ব্যবহৃত বিশেষ ধরনের কাগজ। এটা হলো ড্রয়িং পেপার। এটা হলো তুলি। তুলিকে ইংরেজিতে পেইন্ট ব্রাশ বলা হয়। এটি রং লাগানোর কাজে ব্যবহৃত হয়। এটা হলো তুলি। এটা হলো ড্রয়িং বোর্ড। ড্রয়িং বোর্ডকে ইংরেজিতে ড্রয়িং বোর্ড বলা হয়। এটি ছবি আঁকার সময় কাগজ বা ক্যানভাসকে স্থির রাখার জন্য ব্যবহৃত হয়। এটা হলো ড্রয়িং বোর্ড। এটা হলো গ্লিটার পেন। গ্লিটার পেনকে ইংরেজিতে গ্লিটার পেন বলা হয়। এতে চকচকে বা ঝিকঝিকে কালি থাকে যা দিয়ে সাজানোর কাজ করা হয়। এটা হলো গ্লিটার পেন। এটা হলো স্টেনসিল। স্টেনসিলকে ইংরেজিতে স্টেনসিল বলা হয়। এটি কোনো নকশা বা আকৃতি সহজে ট্রেস করার জন্য ব্যবহৃত পাতলা শীট। এটা হলো স্টেনসিল। এটা হলো চক। চককে ইংরেজিতে চক বলা হয়। এটি সাধারণত ব্ল্যাকবোর্ডে লেখার কাজে ব্যবহৃত হয়। এটা হলো চক। এটা হলো চারকোল। চারকোলকে ইংরেজিতে চারকোল বলা হয়। এটি পুড়ে যাওয়া কয়লা থেকে তৈরি এক ধরনের রং যা দিয়ে সুন্দর স্কেচ করা যায়। এটা হলো চারকোল। এটা হলো ক্যানভাস বোর্ড। ক্যানভাস বোর্ডকে ইংরেজিতে ক্যানভাস বোর্ড বলা হয়। এটি পেন্টিং করার জন্য একটি শক্ত ও মসৃণ বোর্ড। এটা হলো ক্যানভাস বোর্ড। এটা হলো শার্পনার। শার্পনারকে ইংরেজিতে শার্পনার বলা হয়। এটি পেন্সিলের মাথা সূচালো করার কাজে ব্যবহৃত হয়। এটা হলো শার্পনার। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।